চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও আমার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে এসে আগে ভাবলাম যে না, রোদ্দুর উঠেছে ঝলমলিয়ে, তো জামা কাপড়গুলোকে সকাল সকাল ভিজিয়ে নিই, তারপরে আর বাদ বাকি কাজ। কেননা এই যে গত কয়েকদিন ধরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বর্ষা, যখন তখন ঝপঝপিয়ে বৃষ্টি চলে আসে। গতকাল রাত্রেবেলাও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, তার প্রমাণস্বরূপ উঠানটা দেখেই বুঝতে পারছো পুরো মাটির ধোঁয়ানি কেটে আছে, আর সেই মাটিটাই কিন্তু পুরোটা একেবারে দুয়ার জুড়ে ছিল। তো সেখানে সকালবেলা যেমন বাসি দুপুরে জল দিই, রান্নাঘরে শোয়ার আগে রাত্রেবেলা যেমন জলটা রাখি সেই জলটা, আর ঠাকুর ঘরে রাখি যে জলটা, সেই জলটা মিলেমিশে একত্রিত করে সেই জলটাই কিন্তু আমি বাসি দুপুরে দিয়ে দিই। যেহেতু আমাদের বাঙালি গৃহপরিবারের একটাই কথা, কিংবা প্রত্যেকটা গৃহেরই একই কথা, দুয়ার হইতে সুখ সমৃদ্ধি আসে। তো সেখানে যদি মা লক্ষ্মীর স্বয়ং আশীর্বাদ থাকে, তাহলে আর সমৃদ্ধি কেন বা দুয়ারে বেঁধে যাবে? সমৃদ্ধি কিন্তু দূর থেকেই ঘরে আগমন হবে। আর তারপরে এই যে ফ্রেশ হয়ে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম, যেহেতু আর সকলে চা খেয়ে নিয়েছে। আর আজকে না বর্ষা পড়েছে বলে লোডশেডিংটা কিন্তু খুবই হচ্ছে। আমি বিছনা তুলতে তুলতে যখন ঝাড় দিচ্ছিলাম তখনও দেখলে লোডশেডিং হয়েছে, তারপরে কিন্তু বেশ খানিকটা পরে আবারও চলে এসেছিলো, তবে চা খেতে খেতে আবারও চলে গেছিলো, আর এখনও অবধি আসেনি। তো যাই হোক, আমি এই ফাঁকে জামা কাপড়গুলোকে এই যে ধুয়ে নিয়ে এসে মেলছি। এদিকে দেখতে পাচ্ছি রোদ্দুর হচ্ছে, আবার এই সাইড দিয়ে দেখছি হট করে জামা কাপড়গুলো যেই মেলা হয়ে গেছে অমনি ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে জামা কাপড়গুলো সমস্তটা মেলে দিয়ে কিন্তু ফের আমাকে আবার তুলে রাখতে হয়েছিল বালতি ভরে। তো কি বলো তো, একটা দিনে যদি সবসময় ভিডিও করা হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা 12 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু কখনোই হয় না, প্রত্যেকটা কাজ যদি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আর আমি দেখতে পাচ্ছিলে যখন জামা কাপড়গুলো মেলছিলাম ঘন ঘন কিন্তু আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম। তো এখন তোমরা এখানে ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবে যে সত্যি সত্যি হালকা হালকা বৃষ্টি পড়ছে। যদি তুমি নিট অ্যান্ড ক্লিনভাবে দেখো তাহলে এইটুকু আমি আপ ডাউন করছি এরই মাঝে বুঝতে পারবে যে বৃষ্টির ফোঁটা আদৌ পড়ছে কিনা। তো এদিকে এত সুন্দর আকাশ, সেখানে যে এরকমভাবে ফিসফিস করে বৃষ্টি পড়ছে সেটা কিন্তু কেউই মানতে পারবে না। তবে তার অপোজিটে দেখো পুরো অন্ধকার আর কালো মেঘ, তাহলে বৃষ্টি কেন পড়বে না? এখানেও দেখে বুঝতে পারছো হালকা হালকা শিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আমি বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখি ভালোই ঝপঝপিয়ে আবার বৃষ্টি চলে আসে। তারপরে কি করি, একেবারে জামা কাপড়গুলো বালতিতে উঠিয়ে তারপরে সোজা চলে আসি নিচে। সকালবেলা তো ভাত বসিয়েছিলাম হাঁড়িতে, তো বাবুরা এদিকে আবার আর্জি করেছে তাদের ডিম টোস্ট বানিয়ে দিতে হবে। আর এই পাউরুটিগুলো গতকাল রাত্রেবেলা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন, আর ডিমটা বাড়িতেই ছিল। তো দেখলাম আবদার যখন করেছে আর পাউরুটিটা তো আছেই, তাহলে একটু ডিম টোস্ট বানিয়ে দেওয়া যাক। আহামরি তো কোনো কিছু বাচ্চারা আবদার করেনি, সামান্য যে জিনিসটা ঘরে আছে সেই জিনিসের আবদার করেছে। যখন যে জিনিসটা ঘরে থাকে সেই জিনিসের আবদার করলে তাহলে মেনে নেওয়া যায়। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে থাকি, আমাদের তো সাধ্যের মধ্যেই সীমাবদ্ধতা। সংসারের কাজকে ভালোবাসি বলে যত্ন সহকারে পরিপাটিভাবে রাখতে চাই, আর প্রত্যেকটা মানুষকে নিজের দায়িত্ব সহকারে ভালোবাসে নিজের মতো করে গুছিয়ে রাখতে চাই। তার জন্য কিন্তু সংসারের প্রতি আমার কাজের একটা অন্যরকম নেশা চলে এসেছে। কেউ যদি কোনো কাজ করে সেই কাজটা যদি আমার পছন্দ না হয়, তাহলে যেন মনের ভেতরে কেমন খুঁতখুঁতানি থেকেই যায়। নিজে কাজ করি যখন, নিজের কাজ নিজে করব, একটু দেরি হোক, তবুও আমার কাছে কথা হলো সেই কাজটা নিট অ্যান্ড ক্লিন হোক।
তো এদিকে ছোটোবাবুকে খেতে দিয়েছিলাম, ও তো খাচ্ছে। আর বড়োবাবুর এখনও ড্রেসপত্র পরা হয়নি, সে ঘরের ভেতরে এখনও ড্রেস পরছে। আর এদিকে দেখো সেই যে মাছ নিয়ে এসেছিলো, মাছের তেল ছিল, সেটা তো তুলে রেখে দিয়েছিলাম। মাছ তো কবেই খাওয়া হয়ে গেছে, তবে সেই মাছের তেলটা রয়েছে। আর তার মধ্যে একদিন নিয়ে এসেছে মাছের ডিম, সেটাও ফ্রিজে ছিল। তো আজকে সকালবেলায় ফ্রিজ থেকে সেটা বার করে রেখেছিলাম, তো সেটাকে ধুয়ে আজকে রেখে দিয়েছি। তো আজকে রান্না হবে মাছের ডিম, আর ওদিকে হবে মাছের তেল। আর তারপরে এই যে কিছু ভিঙ্গরাজ গাছ নিয়ে এসেছি, বা অনেকে বলে খুদকুশির পাতা, অনেকে আবার বলে কেশুতি পাতা। তো যেটা যেভাবে যে নামেই চিনে থাকবো। তো দেখতে পাচ্ছ আমার প্রচুর পরিমাণে মানে বলতে পারো এই যে সামনের পোর্শনটা ফাঁকা হয়ে যাচ্ছে। জানি না অজান্তেই কোন সিঁদুর পরেছিলাম, সিঁদুর পরার কারণবশত আমার সামনের পোর্শনটা এতটা পরিমাণে ফাঁকা হয়ে যাচ্ছে যে সেখানে যদি কোনো রকম কোনো সিঁদুর লিকুইড বলো আর গুঁড়ো বলো, যে সিঁদুরই পরছি প্রচুর পরিমাণে চুলকাচ্ছে। তো এটার সলিউশন তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম। তো আমাকে একটা বন্ধু কমেন্ট করে বলেছিল এই যে কেশুতি পাতা এটাকে লাগাতে। তো আমি দেখলাম সেখানে তো আমি অল্প অল্প লাগাই, কী করি বলো তো, দুটো একটা পাতা নিয়ে থেতলে ওইখানটা লাগিয়ে দিই। তো আজ দেখলাম অনেকটাই পেয়েছি গাছ, তো সেই জন্য ভাবলাম যে পুরো মাথাটায় দিয়ে দিই। কেননা এই পাতাগুলো এইভাবে মাথায় মাখা কিন্তু হেয়ারের পক্ষে খুবই ভালো শুনেছি। তো সেটা ভেবেই কিন্তু আজ পুরো ফোর হেডে আমি মেখে নিচ্ছি। এর আগেও একদিন মেখেছিলাম, তবে সেদিনকে অ্যালোভেরা জেল দিয়ে মেখেছিলাম, তবে এত ঘৃণা করছিল কি বলবো। তো ওই জন্য আজকে আর অ্যালোভেরাটা দেইনি, শুধুমাত্র ওই পাতার রসটাই আমি চিপড়ে নিয়ে মেখেছি। আর এই পাতার রসটা যেহেতু 2-3 ঘন্টা আমি মাথায় রাখবো বলে ডিসিশান নিয়েছি, তার জন্য কিন্তু আমি তারপরে গিয়ে যে বাদবাকি সংসারের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোকে টুকটুক করে সেরে নিচ্ছি। তো ভেবেছি একেবারে রান্নাবান্না কমপ্লিট করেই মাথাটা একেবারে ধুয়ে ফেলবো। তবে আজ আর শ্যাম্পু দেবো না, গতকালই দেবো। আর এই যে আজকে দুপুরবেলা রান্না হবে ওই যে বললাম না মাছের ডিম, তো মাছের ডিম পটল দিয়ে করব, আর এদিকে বেগুন দিয়ে তোমার মাছের তেল। তো এদিকে ছোটো ছোটো হালকা পিস পিস করে যে বেগুন কেটে নিচ্ছি, আর কুচু কুচু করে আলু কেটে নেব। তো চলো এর সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। আমি যে গত একদিন ভিডিও দেইনি, তাতে করে যে তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, যে তোমাদের কমেন্টে যদি আমি মুখে রিপ্লাই না দিই তাহলে হয়তো আমার কাছে অনেকটা বোঝা বলে মনে হবে, যে তোমরা আমাকে এত ভালোবাসো আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার একদিন মিসিং ভিডিওতে। তবে কি বলো তো, সেদিনকার আমি ভিডিও করেছিলাম, এমনকি ভিডিওটা আপলোডেও বসিয়েছিলাম। তো এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে মানে নেটের সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে। তো ভিডিওটা আপলোড হয়েও ফেল হয়ে গেছিলো। তাতে করে ওই যে বললাম না, যেহেতু মধ্যবিত্ত পরিবারে থাকি, আমাদের সাধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। তো তার জন্য কিন্তু আমাদের যখন যেমন থাকে তখন তেমনভাবে চলতে হয়। আমার ফোনেতে হলো 1.5 GB নেট, তো সেখানে আমি যদি একবার ভিডিও আপলোডে বসাই, পরে যে আবার ভিডিও আপলোডে বসাবো সেই পরিমাণ নেট আমার কাছে থাকে না। তো সেই জন্যই বলতে পারো আমি সেদিনকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো আপলোড হয়ে গেছে, সেই ভিডিও যদি ফেল দেখায় তাহলে কতটা খারাপ লাগে। আমার তো প্রচুর পরিমাণে খারাপ লাগছিল, নিজে নিজে গুমড়ে গুমড়ে বসে বসে কান্না শুরু করে দিয়েছিলাম, যে এত কষ্ট করে এডিটিং করে ভিডিওটাকে আবার পাবলিশ করেছি, সেই ভিডিও যদি ফেল হয়ে যায়। সকালবেলায় মানে পাবলিশ করেছি, তো সেই ভিডিওটা ধরো তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে মানে যতবার আমি ওয়াইফাই নেট মানে কানেকশান করছি কোনো কিছুতেই আমি কোনো কিছু করতে পারিনি। যথারীতি সেই ভিডিওটা টাইম ওভার হয়ে গেছিলো বলে ওই জন্য ওরকম দেখিয়েছিল। কি করব, কপালে থাকা তো দরকার। সৌভাগ্য এমনই একটা জিনিস, যদি তোমার কপালে না থাকে তাহলে কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও সেই সৌভাগ্য তোমার ফেরাতে পারবে না। তো যাই হোক, তোমাদের সকলের কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পেরেছি। আমি একদিন কেন ভিডিও দিতে পারিনি। তো এরপরে চলো তোমাদের নামগুলো টুকটুক করে নেওয়া যাক। রিমা দে লিখেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি, তো কয়েকদিন বাড়িতে ছিলাম না, তার জন্য তোমার ভিডিও মিস করছিলাম। আজ একসাথে 6টা ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ গো রিমা এত মিষ্টি কমেন্টের জন্য। টুম্পা সানা লিখেছে, দিদি ভাই কাল ভিডিও দেওনি, তোমাকে মিস করছিলাম। আমি রোজ তোমার ভিডিও দেখি, বাট কমেন্ট করা হয় না। তো তুমি একটা যদি ছোট্ট একটা লাভ রিয়েক্টও করে যাও, তাহলেও কিন্তু আমি বুঝতে পারি যে তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো। আর থ্যাংক ইউ সো মাচ রিমা এত মিষ্টি কমেন্টের জন্য। আর ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ গো মিষ্টি দিদিভাই এত মিষ্টি কমেন্টের জন্য।
আর জয়তি লাহা লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য। আর শ্রাবণী মাইতি লিখেছে, অনেক দিন পর ভিডিওটা দেখলাম দিদিভাই, বিয়েবাড়ি ছিল সময় পাইনি। থ্যাংক ইউ গো শ্রাবণী এত মিষ্টি কমেন্টের জন্য। আর ওটা কোনো ব্যাপারই না, কেননা বিয়েবাড়ি তো সকলেরই থাকে, আমারও থাকে। তো বিয়েবাড়ি এনজয় করতে গেলে তখন আর ফোন নিয়ে এরকমভাবে ব্লগ দেখার ব্যস্ততার মধ্যে কেউই থাকতে পারে না। আর ভক্তি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভক্তি এত মিষ্টি কমেন্টের জন্য, তুমিও খুব ভালো থেকো। রত্না মজুমদার কমেন্ট করেছে, দিদি ভাই তোমার কাজ বাজ করার এই ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমিও চেষ্টা করি এইভাবে করার। হ্যাঁ গো, চেষ্টা করলে সবাই সব কিছুই পারে, তুমিও চেষ্টা করো, তুমিও ঠিক একদিন সাকসেস পাবে। থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য। আর দরুন রয় লিখেছে, দিদি ভাই ভুল কিছু মনে করো না, জামা প্যান্ট না উল্টো করে ভাঁজ করতে নিতে দরিদ্রতা আসে। আর তুমি যে কথাগুলো বললে সেগুলো খুব ভালো লাগলো, আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো আমি জানতাম না গো দোলন যে জামা কাপড় উল্টো করে ভাঁজ করতে নেই, তবে ওই যে জামা কাপড়গুলো আমি উল্টো করে মেলে দিই, তো আর ভাঁজ করার সুবিধার্থে কিন্তু আমি উল্টো করে ওইভাবেই ভাঁজ করে ফেলি। আর যেন তো উল্টো জামা কাপড় পরতে আমার কাছে মনে হয় ইজি লাগে, যে উল্টো করা থাকলো তুম করে মাথার ভিতরে ঢুকিয়ে দিলাম আর সোজা করে পরে নিলাম, কিন্তু সোজা জামা কাপড় পরতে যেন একটু কমফোর্টেবল ফিল করি না, তার জন্য কিন্তু এক প্রকার বলতে গেলে আমি উল্টো করে জামা কাপড়গুলো ওইভাবেই মানে ভাঁজ করে নিই। আর আমার বাবুরাও এমন অভ্যাস হয়ে গেছে, যদি আমি সোজা করে জামা কাপড় মানে ভাঁজ করে রাখি, তো ওরা সেই সোজাটায় উল্টো করে পরে ফেলে, ওই জন্য আরও বিশেষ করে উল্টো করেই ভাঁজ করে রাখি। ওরা উল্টো জামা কাপড়, আমার ওই ছোটোবেলা থেকে ওদেরকে পরানো অভ্যাস, উল্টো করে দিই ও সোজা হয়ে যায়, ওরা দেখে দেখে একটা ম্যাজিকের মতন একটা ব্যাপার বুঝেছে, সেজন্য কিন্তু ওদেরও কোনো রকম অসুবিধা হয় না। তো তুমি বলেছো, আমি চেষ্টা করব আর মনে রাখবো যে সোজা করে জামা কাপড়গুলো মানে ভাঁজ করার, যদি হাতে সময় পাই। আর অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা বনুয়া আমাকে কমেন্ট করেছে যে, দিদিভাই গতকাল ভিডিও দেওনি, খুব মিস করছিলাম তোমাকে, আর তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ গো বনু, তুমি এত মিষ্টি কমেন্ট করেছো তার জন্য। আর নাজনীন ব্লগ থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা। থ্যাংক ইউ গো নাজনীন এত মিষ্টি কমেন্টের জন্য। আর লাবণী যাদব লিখেছে, দিদি ভাই কথাগুলো ঠিকই বললে, আর আমার সাথেও ঠিক এমনটা হয়। আরও কমেন্ট করেছিল সুমন দাস, অনামিকা, মানসী লাইফস্টাইল, মা ছেলের স্বপ্ন, পিঙ্কি, রাজস্বপ্না লাইফস্টাইল, রূপালী নাথ, রাজিয়া খান, ডালিয়া ঘোষ, মানোয়ারা, সুইটি, মমতা ঘোষ, দিয়া দত্ত, টুম্পা লাইফস্টাইল, তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এত মিষ্টি কমেন্টের জন্য। আর এতটুকু ভিডিওতে সকলের কমেন্ট তো ডিটেলসে পড়া সম্ভব হয় না, তো যতজনের পারলাম চেষ্টা করলাম কমেন্ট পড়ার। তো আশা রাখছি তোমাদের কাছে এত মিষ্টি মিষ্টি কমেন্টের। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান দিনান সেরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের চরণে ফুল জল দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা এসে ঠাকুর সেবা দিয়েছেন, দেখতেই পাচ্ছ। আর আমি তারপরে প্রতিদিন এসে আমার মতো করে এই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি দিয়ে আমি আমার মতো করে আবার একটু ঠাকুরকে পুজো করি। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি, বর্ণো রঘুবরে বিমল যশু যুদায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি हरिहु कलेशी विकार। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कांचन वर्ण विराजि सुबेसा, कानन कुंडल कुंचित केश, हाथे वक्र ध्वजा विराजे, काजे मोदी जनेऊ साजे, शंकर सुगुन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणियति चातुर, राम काज करिबे को आतुर, बहु चरित सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सिया दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर समार, रामचंद्र की काज सवारे, लाई संजीवनी रत्न जियारे, श्री रघुवीर हर शिव लाए, रघुपति की बहुत बड़ाई, तुम मम प्रिय भरतई समभाई, शौष बदन तुम रोजस गावे, अष्ट ऐसी पोति कंठ लगावे, सनकादिक ब्रह्मादि मुनीसा, नारद सारद सहित अनीसा, जम कुबेर दिखपाल जहाते, कवि कवि कही सके कहाते, कुम्भ पुकार सुग्रीव कीना, राम मिलाए राजपत दीना, तुम्हारी मंत्रणा विभीषण माना, लंकेश्वर वही सब जग जाना, जुग सहस्र जल पर भानु लीला दाई, मधुर फल
जानू प्रभु मूर्तिका मील माई जल दिलांगी गई आज रजनाई दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारी देते राम दुआरे तुम रखवारे हुक्ना आज्ञा बिन पैसारे सब शुक्ला है तुम्हारी शैना तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपन तीनों लोग को हाथ पे कापे भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नाते रोग हरि सब पीरा जब तो निरंतर हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मन को वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा इनकी का सकल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई अमृत जीवन फल पावे चारों जुग प्रताप तुम्हारा ही पर सिद्धि जगत बुझियारा साधु संत की तुम रखवारे असुर निकंदन राम दुआरे अष्ट सिद्धि नवनिधि के दाता असबर दीनी जाने की माता राम रसायन तुम्हारी पासा सदा रहो रघुपति के दासा तुम्हारी भक्त राम को पावे जन्म जन्म की दुख बिसरावे अंधकार बुझ जाई जहाँ जन्म हुई भक्त कहाय और देवता चित्तनाथ रही हनुमत से सर्व सुख करई संकट काटे मिटे सब पीला जो सुमिरो हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो भूदेव की नाई जो सतवारे पाठ कर कोई सूते की बंदी महासुख वही जो अनपढ़ हनुमान चालीसा वही सिद्धि साधी गौरीसा तुलसीदास सदा हरि चेरा कुल जय नाथ हृदय मारे पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लक्ष्मण सीता सहित हृदय बसा हुसुरु बोलो सीता रामचंद्र की जय बोलो सीता रामचंद्र की जय बोलो सीता रामचंद्र की जय। আর আজ ছিল মঙ্গলবার, ওই জন্য কিন্তু হনুমান চালিসাটাও পাঠ করে নিলাম। আর এমনিতেই প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু আমি হনুমান চালিসা পাঠ করে থাকি। আর যেহেতু এখন আমার শাশুড়ি মাই পুজোটা দিচ্ছেন, ওই জন্য কিন্তু আমি এক্সট্রা করে আর সন্ধ্যাবেলা পুজো করতে পারছি না। তার জন্য সন্ধ্যাবেলা ঘরে বসেই হনুমান চালিসা তিনজনা মিলে পাঠ করি, আমি আমার দুই বাবু। তো চলো বন্ধুরা, আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে।